হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। বন্ধুরা, আমাদের আজকের গল্প অরু সংসার সিজন 2 পর্ব 13। লেখিকা তান্না ইসলাম। তাহলে চলুন গল্পে যাই। অরু মিষ্টি হাসলো মাথা নিচু করে। তখনই খন্দকার মিরাজ আহমেদ বলে উঠলেন, ওই ওই তো ফারাজ এসে গেছে। ফারাজ নামটা শুনে নিমিষেই অরুর মুখ খানা মলিন হয়ে গেল। কোন ফারাজ? তাহলে কি অরুর প্রথম স্বামী ফারাজ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ফারাজ, তোমারই অপেক্ষা করছিলাম। মিট দ্য সিএফও অফ আওয়ার ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মিস্টার আবির হোসাইন অয়ন, অ্যান্ড অয়ন হি ইজ মিস্টার ফারাজ আহমেদ, ইয়োর নিউ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আর আজকের ওয়েডিং রিসেপশন পার্টি ওয়াইনই থ্রো করেছে। ওয়াইন ও ফারাজ দুজন হ্যান্ডশেক করলো, আর তখনও পিছনে ফিরে স্থির দাঁড়ানো লোকটার কণ্ঠস্বর অরুর পরিচিত। অরু ওখানে আর এক মুহূর্ত দাঁড়ায়নি। আস্তে পাশ কেটে চলে আসতে নিলে অয়ন বলে ওঠে, অরু, মিট মাই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, শি ইজ মাই ওয়াইফ আরিশা হোসাইন। অরু ফিরে ফারাজের দিকে এবার স্থির দৃষ্টিতে তাকিয়েছে, আর ফারাজ যেন আকাশ থেকে পড়ল। অরু তার প্রাক্তন স্ত্রী। অরুর স্থির দৃষ্টি যেন ফারাজকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। ফারাজ মাথা নিচু করে সালাম দিয়ে অরুকে। অরু উত্তর দেওয়ার সাথে সাথে মিরাজ আহমেদ বললেন, আরে চলো ছবি উঠাই কয়েকটা, তারপর খাওয়া দাওয়া আর কোম্পানির বাকি সবার সাথে পরিচয় পর্ব। শিওর স্যার, লেটস গো। অরুর বাবা সাহেব ইসলাম আর সাদের বাবা আফজাল হোসেন পার্টি সেন্টারের নিচতলায় বসে কফি খাচ্ছিলেন। হঠাৎ, ওগো শুনেছো? বলো। উপরে চলো একটু, এদিকে অনিষ্ট হয়েছে। আহা নীরা, বলবে কি হয়েছে? চলো। নীরা ইসলামেরও কথায় দুজন উপরে গেল। স্টেজে অয়নের পাশে ফারাজকে দেখে সোয়েব ইসলাম বিস্মিত হয়ে গেলেন। ওদিকে আফজাল হোসেন আন্দাজ করতে পেরেছেন যে ফারাজকে। নীরা ইসলাম সোয়েব ইসলামের হাত ধরে বললেন, ওগো, আমার খুব চিন্তা হচ্ছে, আমাদের মেয়েটার শান্তির সংসারে কেন আবার। থামো নীরা, ডোন্ট প্যানিক। কিভাবে থামবো? তুমি অরুকে দেখেছো? মুখটা কি মর্নিল হয়ে গেছে? ততক্ষণে ফারাজ স্টেজ থেকে নেমে গেছে, সাথে অয়ন আর মিরাজ আহমেদও। ফারাজের মুখটাই কালো হয়ে আছে অরুকে দেখার পর থেকে। সামনে নীরা ইসলাম আর সোয়েব ইসলামকে দেখে ফারাজ কথা বলতে চাইলেও তারা মুখ ঘুরিয়ে নিলেন। আপনি? ফারাজ ভাই এখানে কেন? প্রশ্ন করলো হুমায়রা। ফারাজ ওনার কোম্পানির নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। দীর্ঘশ্বাস ফেলে বললেন অরু। শিট, আর ইউ ওকে আপি? ইয়েস আই এম। আরোহী আপু ডাকছে খেতে, যাই। হ্যাঁ যা, শোনার কি আছে? আসতেছি খেয়ে। অনেক খাওয়ার পর হাত ধুয়ে ভিতরে যাচ্ছিল, হঠাৎ কেউ একজন অনেকের হাত টেনে লেডিস ওয়াশরুমে নিয়ে গেল। হঠাৎ, ইস, রিটা, খুব ভালো আছো বউ ওর সাথে? না, এসব কি রিটা? লেডিস ওয়াশরুমে? পাগল নাকি? হ্যাঁ পাগল আমি। পাগল তোমার প্রেমে। এসব ফিল্মি কথা ছাড়ো। আর আমাকেও কেউ আমাদের এভাবে লেডিস ওয়াশরুমে দেখলে কি ভাববে? যা বাবার ভাবুক। অনি। রিতা অনেকের মুখ আঁকড়ে নিজের কাছে নিয়ে আসলো। কি হচ্ছে? কাল সারা রাত ফোন বন্ধ পেয়েছি তোমার। সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। কেন অনিক? কি করেছিলে সারা রাত?
তোমার বউয়ের সাথে ছিলে? ওকে শুয়েছো? ছাড়ো আমাকে রিটা। ছোট করে ধাক্কা দিল অনেক রিটাকে। প্রশ্নের উত্তর দাও না কেন? কি উত্তর চাও? আরোহী আমার স্ত্রী। ওর সাথে আমি যাই করি তার কৈফিয়ত আমি তোমাকে তো দেব না। আর তুমি গত রাতে যা করেছো তারপর তো ছিরিটা ছি। তুমি বিয়ের আগে আমাকে নোট ছি। আজ তুমি আমায় বিয়ের আগে এসব দিতে চেয়েছো, কাল অন্য কাউকে ছি। আমি তোমায় ভালোবাসি অনেক। তুমি যদি আমাকে এভাবে ইগনোর করো তাহলে 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 কি? আমি নিজের জান দিয়ে দেব, মরে যাবো রিটা। মনে রেখো অনেক, তুমি আমায় কাছে না টেনে নিলে জান দিয়ে দিব নিজের। বলে গটগট করে চলে গেল রিটা। অনেক ঠায় দাঁড়িয়ে আছে। লাস্টে কি বলে গেল রিটা? সত্যি কি এমন কেউ আছে যে তার জন্য জান দিতে প্রস্তুত? চারিপাশে আনন্দমুখর পরিবেশ, হইচই, ছবি তোলা, খাওয়া দাওয়া, সবাই যে যার কাজে ব্যস্ত। এইসবের মাঝে মাথায় হাত দিয়ে ঠিক স্টেজের মাঝখানে বসে আছে অরু। খুব অস্থির লাগছে শরীরটার মাঝে। পার্টি সেন্টারের চারদিক চারটা এসি অনি, তাও ঘামছে। অরু প্রচন্ড আকারে মাথা ব্যথা। অরুর মাথা ব্যথা প্লাস চাইনিজ খাবারের গন্ধে বমি আছে। এমনটা কেন হচ্ছে অরুর সাথে? কেন বারবার 1 বছর আগে ঘটে যাওয়া অতীত মনে পড়ছে কেন? অরু না চাইতেও অতীত ডুব দিল। ছোটবেলা থেকেই অরু খুব চাপা স্বভাবের, খুব শান্ত। অরুর তো কষ্টে বুক ফেটে গেলেও পাশের মানুষটার বোঝার সাধ্য নেই। এমন স্বভাবের মেয়েটা। অরু তখন খুলনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ ফ্যাশন ডিজাইনিং এর উপর লেখাপড়া করছিল। 4th সেমিস্টারে ছিল আর কি। অরু বরাবরই অত্যন্ত সুন্দরী বিদায় অরুকে তার বাবা সোয়েব ইসলাম কখনো গার্লস বয়েজ কম্বাইন্ড স্কুল বা কলেজে পড়তে দেননি। জোহরা খাতুন কিন্ডারগার্টেন থেকে সরাসরি কলেজিয়েট। একদিন, বাহ কি দারুণ হয়েছে টিকিয়াগুলো অরু। আর আছে? থাকলে দে না মা। সামিরা আর হুমায়রাকে হাসতে হাসতে বললেন নীরা ইসলাম। আর হ্যাঁ আছে তো, দিচ্ছি। অরুণ নিজের ভাগে টিকিয়া দুইটা দুই বোনকে দিয়ে দিল। শোয়েব ইসলাম বিষয়টা দেখে সাথে সাথে বললেন, মা। আব্বু। তুই নিজের ভাগের টুকু দিয়ে দিচ্ছিস কেন? আর নীরা, তোমার কি কমন সেন্স বলতে কিছুই নেই? দেখছো যে মাত্র 2 পিস টিকিয়া আছে। অরু এখনো খায়নি, তাই এমন চাওয়ার মানেটা কি? আর আমাদের সবাইকে অরু গুনে গুনে 4টা করে টিকিয়া দিয়েছে, তারপরও ওর ভাগের মাত্র 2 পিস টিকিয়া ভাগ না বসালে হতো না? শোয়েব ইসলামের কথা শুনে নীরা ইসলাম এক প্রকার লজ্জায় পড়ে গেলেন। তিনি তো অরুকে নিজের 2 মেয়ের সমান আদর যত্ন করেন, এটা দাবি করলেও কখনোই খেয়াল করেন না অরু কি খায় না খায়। কিন্তু অরু তো কোনোদিন মুখ ফুটে কিছুই বলো না। তাই তো নীরা ইসলাম বুঝে পারেন না অরুর কিসে খারাপ লাগলো না লাগলো। নীরা ইসলামের মলিন মুখ দেখে অরুর সাথে সাথে বলে উঠল, আব্বু থাক না, আমি এমনি খেতাম না, আমার তো গরুর মাংস অ্যালার্জি। বুঝেছি, বলতে হবে না। বলে উঠে গেলেন শোয়েব ইসলাম। রাতে অরু বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ কেন জানি আম্মুর কথা খুব মনে পড়ছে ওর। বিশাল আকাশের মাঝে গোল থাকার মতো চাঁদ, সেই চাঁদের মধ্যে স্পষ্ট জ্বলজ্বল করছে অরুর আম্মুর মুখখানা। সেই যেই মুখ অরু শুধুমাত্র ছবিতে দেখেছে। অরুর কাছে নিজের আম্মুর স্মৃতি বলতে বেশি কিছু নেই। আছে একখানা ছবি, একটা ডায়েরি, যেখানে তার আম্মুর হাতের রান্নার সব রেসিপি লেখা, একজোড়া চিকন স্বর্ণের চুড়ি আর একটা বই। বইটার থেকেই অরু হাতের কাজ, সেলাই, হ্যান্ড প্রিন্ট এর কাজ শিখেছে। অরুর তো সামনাসামনি খুব দেখতে ইচ্ছে করে তার আম্মুকে। অরু চোখজোড়া বন্ধ করে নিজের আম্মুর চেহারা মনে করছিল। তখনই হঠাৎ, অরু কি করছিস এখানে একা একা দাঁড়িয়ে? কিছু না নিরাম্মি। কিছু বলবে? চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে উত্তর দিল অরু,
না কি আর বলবো, এদিকে তাকা। এগুলো তোর জন্য বানালাম। আমি তোর মতো মজা করে কিন্তু টিকিয়া বানাতে পারি না, তাও কষ্ট করে খেয়ে নিস। এগুলোর কি দরকার ছিল নিরাম্মি? আমি তো খেয়ে নিয়েছি, আর সত্যিই তো অ্যালার্জি আমার। প্লিজ একটু খা, না হলে যে আমার মন মানবে না রে মা। দেও খাচ্ছি। আর তুমি একদম এটা ভেবো না যে আমি আমার ভাগের টিকিয়ে আমার বোনদের খাইয়ে কষ্ট পেয়েছি। আমি খাইয়ে দেই। দাও। শোয়েব ইসলাম অবাক চোখে তার স্ত্রী কাণ্ড দেখছিল না। দুপুরের বিষয়টা নিয়ে ওভার রিয়েক্ট করে ফেলেছেন তিনি। কী বা করবেন? ওর বিষয় যে সে বরাবরই ওভার প্রোটেক্টিভ। মা মরা মেয়েটা যে তার বড্ড চাপা স্বভাবের। ওরকে সৎপাত্র দান না করা পর্যন্ত শোয়েব ইসলামের শান্তি নেই। নীরা ইসলাম ঘরে আসতেই শোয়েব ইসলাম হেসে বললেন, কি মেয়েকে খাওয়ানো হলো? হলো, ঘুমোচ্ছে এখন সামিরার রুমে। আই এম সরি নীরা। ফর হোয়াট? দুপুরের ব্যবহারের জন্য। জানোই তো আমি ওরকে নিয়ে। জানি, আমি কিছু মনে করিনি। আমার তোমার সাথে একটু কথা ছিল শোয়েব। বলো। আমার চাচাতো বোন মনি ফোন দিয়েছিল আজকে। ও ভালো আছে ওরা? হ্যাঁ ভালোই। মনির একমাত্র ভাগ্নের কথা খেয়াল আছে তোমার? ওই যে কানাডা থাকে। ও হ্যাঁ, কি যেন নাম? ফাহাদ। ফাহাদ না, ফারাজ। ফারাজ আহমেদ। ও হ্যাঁ, তো কি হয়েছে তাকে নিয়ে? কিছু হয়নি আসলে। জানোই তো ফারাজের বাবা মা মারা যাবার পর থেকেই মনি ফারাজকে বড় করেছে, বিদেশ পাঠিয়েছে। ফারাজের কথা ভেবে তো বিয়েই করলো না মনি। যে খালা এত কিছু করলো, দেখবে বিয়ে করে সেই খালার স্যাক্রিফাইস ভুলে যাবে। না এমন হবে না। কিভাবে শিওর হলে? কেননা মনি যে ফারাজের বউ হিসেবে অরুকে চায়। অরু? অরুকে? চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।